আসসালামু আলাইকুম। কথায় আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে থেকে কোনো গাছ টিকেনি। লাস্টে একটা মরিচ থেকে চারা উঠিয়েছিলাম। সে চারার থেকে দেখেন কত বোম্বাই মরিচ হয়েছে। আর এক আপু আমাকে বলেছিল যে আমার পরিচিত, আমার নতুন বাসার ওইখানে উনি বলেছিল যে সচরাচর সবার নাকি বোম্বাই মরিচ গাছ হয় না। সবার হাতে মরিচ হয় না। তো এক আন্টি উনি অনেক শখ করে একটা গাছ লাগিয়েছিল। গাছটা অনেক বড় হয়েছে কিন্তু গাছে মরিচ হয় না। তারপর আমি তাকে বললাম যে, "আচ্ছা ঠিক আছে। দোয়া করি যেন হয়।" পরে আমি তাকে পাকা মরিচ দিয়েছি এবং কাঁচা মরিচও দিয়েছি, যেটা খাওয়ার জন্য আর গাছ লাগানোর জন্য বীজ থেকে। তো যাই হোক, আ লাল সবুজের কমিউনিকেশন সবসময়ই সুন্দর হয়। আর এখানে মরিচগুলো আমি সব ছিঁড়ে ফেলছিলাম। কারণ অনেকগুলা মরিচ হয়েছে। আর যেহেতু গাছটা বাইরে ছিল, ছাদে থেকে নামিয়ে ফেলেছি। তাই কারো চোখে পড়ে যেতে পারে। কারণ অনেকে বাড়ির আশেপাশে আসা যাওয়া করে। কেউ না কেউ যদি ছিঁড়ে নিয়ে যায় বুঝতেও পারবো না। সারাদিন বাসায় থাকি না। আর একটা কথা বলি যে আসলে সবকিছু হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাকে দেন ইচ্ছে করে তাকে ঢেলে দেন। কথাটা একদম সত্যি। আমি কখনোই আশা করিনি গাছটা বড় হবে, গাছ থেকে এতগুলো মরিচ হবে। একটা সময় আমি গাছটাতে পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। গাছটা শুকিয়ে গিয়েছিল। পরে আবার কি ভেবে যেন গাছটায় পানি দেওয়া শুরু করলাম এবং গাছটা আস্তে, আস্তে বড় হলো। তারপরে তো আলহামদুলিল্লাহ অনেক মরিচ হয়েছে। তো যাই হোক, দেখতে খুব ভালো লাগছিল। যে একদম অন্যরকম লাগছিল যে কিছু মরিচ পেকে গেছে, লাল হয়ে গেছে, কিছু সবুজ আছে। বরাবর সবসময় সবুজ কালারটা আমার খুবই পছন্দের কালার। আর যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। এ পর্যন্তই। আমি মরিচগুলো ছিঁড়ে এখানে রাখছিলাম আর ভাবছিলাম যে এম মানে মরিচগুলা অনেক ঝাল ছিল। আসলে মরিচগুলা খুব মানে যে আছে না যে দেখতে যেমন তেমনটা না, ভীষণই ঝাল ছিল। আর আমি খুব একটা ঝাল পছন্দ করি না। হাতে যে ঘ্রাণটা লাগছিল তাতেই মনে হচ্ছিল যে অনেক ঝাল, ঝাল লাগবে। তো ঝালের চাইতে বড় কথা ঘ্রাণটা খুব ভালো ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।